আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি দেশে এবং প্রবাসে আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন। এটা হচ্ছে করঞ্জপাড়া যুবকদের উদ্যোগে জালসা। দেখুন এখানে মানুষ, আপনারা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লাস্টে কি দেখাই দয়া করে একটু দেখবেন। দেখুন আমি তো মাঝে মাঝে এইগুলাই আপনাদের দেখাই। আসলে আপনি লাইক কমেন্ট করেন, সেই জন্য আমার উৎসাহ জাগে ভিডিও করার জন্য। কিন্তু কিছু কিছু সময় মানে কিছু কিছু পরিবেশে নিজেকে আর ভালো লাগে না। যাই হোক, আপনারা একটু দেখতে থাকুন কত কিসের কিসের দোকান উঠছে। আসলে মানুষ এখন মেলা টেলা হয় না, যাবেই বা কোথায়? ব্যবসা তো শুরু করছে, এখন এই ব্যবসাটার উপরেই তাদেরকে নির্ভর করতে হয়। দেখুন গরম গরম ধোয়া ওঠা জিলাপি, অনেক কিছুই ছিল। বেশি সময়ের তো ভিডিও না, অল্প একটু সময় আপনারা একটু দয়া করে দেখুন। শীত শুরু হয়ে গেছে কিন্তু উনি এখনো শরবতের দোকান নিয়েই আছে, কারণ কি করবে, এটা তো তার ব্যবসা। মানে এটা চেঞ্জও করতে পারতেছে না, এই ব্যবসাটার উপরে ওনার সংসারটাও চলে না, তবু তো আসতে হয়। দেখুন ফলমূল পেয়ারা আনারস কেটে এখানে বিক্রি করছে প্লেটে করে, অনেক কিছু মশলা টসলা দিয়ে দেখলাম। এই ভাই ফুচকা বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে, অনেক কিছুই দেখলাম। যাই হোক, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দয়া করে দেখে যাবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আপনাদের জন্যই তো করি, যাই একটু আপনাদের জন্যই তো করি, আপনারা সাড়া দেন। অনেক প্রবাসী ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাদের বাংলাদেশের অনেক ভাইরা কমেন্ট করেন। আমার মনে হয় কমেন্ট করেন জন্যই মনে হয় আপনারা আরো ভিডিও চান। দেখুন এগুলা কিন্তু মেলার জিনিস ছিল, সেই কাঠের দিনের, কাঠের কত কিছু। যাই হোক, আপনাদের দেখাবো। আর বেশি সময় নাই, অল্প একটু সময়, মানে অল্প দোকান। উম, বা ঘুরে ঘুরে একটা দোকান তো বেশি দেখাইলে আপনারা দেখবেন না। এখানে ফুচকা রেডি করা হচ্ছে, মা বোনেরা ছিল ফুচকা খাওয়ার জন্য, অনেক যুবক ইয়ং ভাইয়েরা ছিল ফুচকা খাওয়ার জন্য। যাই হোক, একটু দেখতে থাকুন। লুডুসও সাথে রান্না করে নিয়ে আসে বিক্রি করার জন্য। সবারই তো ব্যবসা, আসলে ছোট হোক বড় হোক, ব্যবসা তো ব্যবসায়ী। যাই হোক, এরা আবার বললো একটু আমাদের ক্যামেরায় নেন, তাই দেখাইলাম। এখানে ফল কেটে বিক্রি করছে, সুন্দর করে মাখায়া দেয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে আসলে। যাই হোক, আমরা একটু শেষের দিকে ভিডিওটা দেখে যাব ইনশাল্লাহ। আমাদের বিবেক কোথায় গেছে দেখুন, আপনারাই তো দেখলেন মঞ্চের বাইরে কত লোক, আর এখানে হুজুর সাহেব বক্তৃতা দিচ্ছে কয়জন লোক, আপনারাই দেখুন। আমি আর কি বলবো, আপনাদের দেখাইলাম, আপনারাই বলবেন আমাদের বিবেক কোথায় চলে গেল। দেখুন একজন বক্তার সামনে কয়জন লোক, এতে কিন্তু বক্তাও মানে বিরক্ত বোধ হচ্ছে। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন। ঠান্ডা একটু কমছে, তারপরেও মানে গলাটা ভয়েস ভালো নেই। যাই হোক, আপনারা একটু দেখতে থাকুন। যাই হোক, আপনাদেরকে আবার সামনে কোনো ভিডিও উপহার দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।